বরিশালের দুটি উপজেলা পরিষদ নির্বাচনের সবশেষ খবরাখবর জানাতে রাজা বাহাদুর সড়ক থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী শফিক মুন্সি। শফিক, নির্বাচনী প্রচারণা কেমন দেখছেন, বিস্তারিত জানাবেন। অরিন, আপনি আসলে যেমনটি বলছিলেন যে আগামী 8ই মে কিন্তু বরিশাল যে সদর উপজেলা এবং পার্শ্ববর্তী বাকেরগঞ্জ উপজেলা, এই দুটি উপজেলায় কিন্তু নির্বাচন অনুষ্ঠিত হবে, উপজেলা পরিষদ নির্বাচন। এবং ইতোমধ্যে কিন্তু আসলে যে প্রার্থী আছেন তাদের প্রতীক বরাদ্দ হয়ে গেছে এবং এই দুটি উপজেলায় মোট 6টি পদে 21 জন আসলে প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করবেন বলে আমরা আসলে নির্বাচন কার্যালয় থেকে জেনেছি। এর মধ্যে বরিশাল সদর উপজেলায় চেয়ারম্যান পদে আছেন 5 জন প্রার্থী, ভাইস চেয়ারম্যান পদে আছেন 4 জন এবং নারী ভাইস চেয়ারম্যান পদে আছেন 3 জন প্রার্থী। একই সঙ্গে বাকেরগঞ্জ উপজেলা পরিষদে চেয়ারম্যান পদে 4 জন প্রার্থী, ভাইস চেয়ারম্যান পদে 3 জন এবং নারী ভাইস চেয়ারম্যান পদে আসলে 2 জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করবেন। গতকাল প্রতীক বরাদ্দের পরপরই কিন্তু তারা আসলে আনুষ্ঠানিক যে প্রচারণা, সেই প্রচারণায় নেমে গেছে এবং এই দুটি উপজেলা পরিষদ নির্বাচনকে ঘিরেই কিন্তু বরিশালের সাধারণ মানুষের কাছে যে বার্তা, সেটা নির্বাচন কমিশন থেকে বার্তাটা ছিল এই যে সুষ্ঠু এবং নিরপেক্ষ নির্বাচন করার জন্য যা যা করণীয় তা তারা করবে। এবং এই বার্তা পাওয়ার পর কিন্তু সাধারণ যে মানুষ, সাধারণ যে ভোটার, তাদের কাছেও আমরা কিন্তু আসলে একটি দেখেছি, উচ্ছ্বাস দেখেছি। আমরা এই ব্যাপারে আসলে বরিশালের মানুষ কি ভাবছেন আসন্ন এই দুটি উপজেলা পরিষদ নির্বাচন নিয়ে, সে ব্যাপারে একটু বরিশালের সাধারণ মানুষদের কথা আসলে জানার চেষ্টা করব। জি, আমরা সরাসরি সম্প্রচারে যুক্ত আছি। আসন্ন যে বরিশাল সদর উপজেলা নির্বাচন এবং বাকেরগঞ্জ উপজেলা পরিষদ নির্বাচন, এই দুটি নির্বাচনে আসলে আপনারা সাধারণ নাগরিক যারা আছেন তারা কি ধরনের নির্বাচন আসলে প্রত্যাশা করেন, কি আসলে দেখতে চান? ধন্যবাদ। মাননীয় প্রধানমন্ত্রী এবারের যে সিদ্ধান্তটি অত্যন্ত যুগান্তকারী সিদ্ধান্ত, যে প্রতীক এবং নমিনেশন বিহীন যে নির্বাচন, দলীয় নমিনেশন বিহীন, এবারে দল মনোনয়ন না দেওয়ার কারণে এবারে নির্বাচনটি অনেক উৎসব মুখর হচ্ছে এবং অনেক মানুষের, ভোটারদের ভোট কেন্দ্রে আসার উৎসাহ দেখা যাচ্ছে। তবে মাননীয় প্রধানমন্ত্রী ইতিমধ্যেই ঘোষণা করেছেন যে কোনো এমপি, মন্ত্রী কিংবা কোনো মেয়র যারা তাদের নিকটাত্মীয় কেউই আসলে প্রার্থী হতে পারবে না। সেটাও একটি খুব যুগান্তকারী পদক্ষেপ এবং এর মধ্যে দিয়ে আমরা বরিশাল সদর আসনেও আমরা মনে করব আমাদের এইখানকার যারা সরকারের দায়িত্বশীল পদে রয়েছেন, মন্ত্রী, মেয়র, তাদের কোনো প্রভাব থাকবে না। প্রভাব মুক্ত একটি সুন্দর নির্বাচন হলে আমাদের বরিশাল সদর উপজেলার মানুষও মাননীয় প্রধানমন্ত্রীর ঘোষণাকে স্বাগত জানিয়ে তারাও ভোট কেন্দ্রে আসবে এবং উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়েই ভোট নির্বাচন অনুষ্ঠিত হবে। যে অরিন, আসলে আমরা বরিশালের সাধারণ মানুষের কথা যেমনটি আসলে শুনছিলাম, এই যে এবারের নির্বাচনের একটি ব্যতিক্রম যে সিদ্ধান্ত আসলে সরকার থেকে নেওয়া হয়েছে, যে নির্বাচনে কিন্তু গতবারের ন্যায় এবার কিন্তু আসলে সরকার দলীয় বা রাজনৈতিক দলের যে প্রতীকগুলো, সেই প্রতীকগুলো বরাদ্দ নেই। একই সাথে কিন্তু মন্ত্রী, এমপি যারা আছে স্থানীয় পর্যায়ে, তারা কোনো প্রভাব বিস্তার করতে পারবে না বলে নির্দেশনা দেওয়া আছে। এই ব্যাপারটা কিন্তু সাধারণ মানুষরা খুব ভালোভাবে আসলে নিয়েছে। কারণ এই ছিল আমার কাছে বরিশাল থেকে সর্বশেষ উপজেলা নির্বাচনের ব্যাপারে তথ্য। উপজেলা নির্বাচন প্রচারণার আরো খবরাখবর জানবো, আমাদের সহকর্মী রয়েছেন মাওলা সুজন। সুজন, কি অবস্থা দেখছেন সেখানে, প্রচারণার খবরাখবর জানাবেন। অরিন, আপনি যেমনটি বলছিলেন উপজেলা নির্বাচনের কথা, আমি এখন দাঁড়িয়ে আছি নোয়াখালী সুবর্ণচর উপজেলার প্রত্যন্ত একটি অঞ্চলে, চরজুবলি ইউনিয়ন পরিষদে আমি দাঁড়িয়ে আছি। তো আগামী 8 মে প্রথম ধাপে নোয়াখালী সুবর্ণচর উপজেলা নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। একই সাথে হাতিয়া উপজেলা নির্বাচন হওয়ার কথা ছিল, কিন্তু সেখানে কোনো প্রার্থী না থাকায় চেয়ারম্যান সহ বাকি 2 জন যে ভাইস চেয়ারম্যান আছে তারা 3 জনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন। তো আগামী 8 মে শুধু নোয়াখালী সুবর্ণচর উপজেলা পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। তো নোয়াখালী সুবর্ণ, আপনাকে একটি তথ্য জানিয়ে রাখতে চাই যে নোয়াখালী সুবর্ণচর উপজেলা 8টি ইউনিয়ন এবং 72টি ওয়ার্ড নিয়ে গঠিত। তো এই উপজেলার মোট ভোটার হচ্ছে 2,25,188 জনের মধ্যে নারী ভোটার হচ্ছে 1,05,609 জন এবং পুরুষ ভোটার হচ্ছে 1,19,578 জন। তো আগামী 8 মে তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন পছন্দের প্রতীকে, পছন্দের প্রার্থীকে। তো এই মুহূর্তে আমার সাথে বেশ কিছু সাধারণ ভোটার রয়েছে, আমি তাদের সাথে কথা বলবো। আগামী 8 মে তো নোয়াখালী সুবর্ণচর উপজেলার পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে, তার চেয়ে একজন তরুণ ভোটার হিসেবে আপনার প্রত্যাশা কি? আসসালামু আলাইকুম। আগামীকালকে প্রতীক বরাদ্দ হবার পরে বিভিন্ন জায়গায় প্রার্থীদের গণসংযোগ শুরু হয়েছে। মাননীয় প্রধানমন্ত্রীর ঘোষণা অনুযায়ী স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে আমরা স্মার্ট যুবককে বেছে নিব, এই আশা
আমরা রেখেছি এবং সাধারণ ভোটাররা, আমি সাধারণ ভোটারদের পক্ষ থেকে চাই যে একজন স্মার্ট যুবক এবং একটা স্মার্ট বাংলাদেশ গড়ার লক্ষ্যে কাজ করার সে ধরনের প্রার্থীকে আমরা ইনশাল্লাহ বেছে নিব। ধন্যবাদ আপনাকে। তিনি যেমনটি বলছিলেন যে মাননীয় প্রধানমন্ত্রীর ঘোষণা অনুযায়ী স্মার্ট বাংলাদেশ বিনির্মাণ করতে স্মার্ট উপজেলা গড়তে হবে। সেই স্মার্ট উপজেলা গড়তে তারা তাদের পছন্দের প্রার্থীকে বেছে নেবেন, পছন্দের প্রতীককে বেছে নেবেন। আপনাকে আরেকটু তথ্য জানিয়ে রাখতে চাই যে নোয়াখালী সুবর্ণ উপজেলা মূলত কৃষি নির্ভর উপজেলা। এই উপজেলা কৃষি বাংলাদেশের অর্থনীতিতে বিশাল একটি অবদান রাখছে। তো এই কৃষি খাতকে আরো স্মার্ট করার জন্য তারা তাদের পছন্দের প্রার্থীকে এবং পছন্দের প্রতীকে ভোট দিবেন তারপর তারা জানিয়েছেন। এই প্রসঙ্গে আমি আরেকজন ভোটারের সাথে কথা বলতে চাই যে স্মার্ট বাংলাদেশ গড়তে হলে, স্মার্ট উপজেলা গড়তে হলে যে আপনারা কি প্রত্যাশা করছেন আপনাদের প্রার্থীদের কাছে? আমাদের প্রার্থীদের আমরা আশা করি স্মার্ট যুবক আমাদের একটি কাঙ্ক্ষিত উন্নয়নের জন্য একটি স্মার্ট যুবক হলে আমাদের উন্নয়নকে আরো বেগবান করতে পারবে, তারা স্মার্ট ভাবে কাজ করতে পারবে। বঙ্গবন্ধুর যে ডিজিটাল বাংলাদেশ পেরিয়ে যে স্মার্ট বাংলাদেশের ঘোষণা, সেটা আমরা বাস্তবায়ন করতে সহজ হবে। ধন্যবাদ আপনাকে। তিনি বলছেন যে বঙ্গবন্ধু যে সোনার বাংলাদেশ গড়তে, সেই সোনার বাংলাদেশ গড়তে হলে উপজেলা লেভেল থেকে তৃণমূল থেকে আসতে হবে। সে তৃণমূলে একজন যোগ্য প্রার্থীকে তারা বেছে নেবেন। আপনাকে আরেকটি তথ্য জানিয়ে রাখতে চাই যে সেটা হচ্ছে যে এই উপজেলা সুবর্ণচর উপজেলা নির্বাচনের মোট 2 জন চেয়ারম্যান প্রার্থী পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন। এর মধ্যে একজন হচ্ছেন আতার ইশরাক শাবাব চৌধুরী, তিনি লড়ছেন আনারস প্রতীক নিয়ে। উনিও অনেকটা তরুণ প্রার্থী অপরদিকে রয়েছেন গত 3 বারের উপজেলা চেয়ারম্যান, নোয়াখালী জেলা আওয়ামী লীগের সভাপতি, প্রবীণ রাজনৈতিক ব্যক্তিত্ব খায়রুল আনাম সেলিম, তিনি লড়ছেন দোয়াত কলিম প্রতীক নিয়ে। এছাড়া 4 জন মহিলা ভাইস চেয়ারম্যান পদে 4 জন এবং পুরুষ ভাইস চেয়ারম্যান পদে 4 জন প্রার্থী তারা প্রতিদ্বন্দ্বিতা করছেন। অরণ্য হচ্ছে নোয়াখালী থেকে আমার কাছে সর্বশেষ। সুজন, আপনাকে ধন্যবাদ। দর্শক, নোয়াখালীর সুবর্ণচর উপজেলা পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হবে সে বিষয়ে সবশেষ খবরাখবর জানাচ্ছিলেন আমাদের সহকর্মী।